দাদা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে এবার প্রার্থী হবেন শওকত মোল্লা। প্রকাশ্যে মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন শওকত। 2026 বিধানসভা ভোটের আগে আবারও ভাঙড়ে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে কয়েক হাজার কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ের 91 বাস স্ট্যান্ড থেকে সোনপুর সবজি বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ক্যানিং এর পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আইএসএফ এর বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন ক্যানিং এর পূর্বের তৃণমূল বিধায়ক। সেই মিছিলে প্রকাশ্য মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন ক্যানিং এর পূর্বের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, যদি তুই মায়ের দুধ খেয়ে থাকিস, তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া। তুই যেখানে দাঁড়াবি আমি সেখানেই দাঁড়াবো। তুই ভাঙড়ে দাঁড়ালে আমি ভাঙড়েই তোর বিরুদ্ধে প্রার্থী হব। তুই বারুইপুরে প্রার্থী হলে আমি বারুইপুরেই তোর বিরুদ্ধে প্রার্থী হব। তুই ক্যানিং এ প্রার্থী হলে আমি ক্যানিং এই তোর বিরুদ্ধে প্রার্থী হব। প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার দিতে শোনা গেল ক্যানিং এর পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। দল ত্যাগ করার পরেই প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে নওশাদ এবং আব্বাস সিদ্দিকীকে হুমকি দিতে দেখা গেল সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা রফিকুল ইসলাম। তিনি বলেন, আগামী দিনে ভাঙড়ের মা বোনেরা ঝাঁটা নিয়ে ওদের মুখে মারবে। এবং তিনি আরো বলেন, 2021-এর বিধানসভা নির্বাচনে এই কংগ্রেস নেতা রফিকুল ইসলামের গাড়ি নিয়ে ভোট প্রচার করেছিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবং আমি না থাকলে নওশাদ ভাঙড়ে জিততেই পারত না, মন্তব্য করেন সদ্য দল ত্যাগী কংগ্রেস নেতা রফিকুল ইসলাম। রিপোর্ট নিজস্ব প্রতিনিধি, ভোরের সংবাদ।